দিদি কিছু মনে করো না, ওই ডেটে না তোমাকে আসতে হবে না, আমার এক রিলেটিভস আমাকে সাজাবে। কি দারুণ না কথাটা! কত সহজে বলে দেয় একজন ব্রাইড বা একজন ক্লায়েন্ট, বাট অপর দিকে মেকআপ আর্টিস্টের সিচুয়েশনটা বোঝার চেষ্টা কেউ করে না। জিএস ব্রাইডাল মেকআপ অ্যান্ড একাডেমি থেকে আমি জিয়া নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও, নতুন একটা টপিক। আর এই সমস্যার সম্মুখীন আমাকে বহুবার হতে হয়েছে, তো আমি ভাবলাম তোমাদেরকে একটুখানি শেয়ার করি। কখনোই এই সমস্ত বিষয় আমি শেয়ার করি না, সবসময় নর্মাল আর সব পজিটিভগুলো রাখার চেষ্টা করি, বাট কিছু কিছু ক্ষেত্রে এমনটা লিমিট ক্রস হয়ে যায় না, না বললেই নয়। তাই আমি চলে এলাম এই গল্প নিয়ে। বেশি দিনের গল্প না, বেশ কয়েকদিনের গল্প। ব্রাইড ফোন করে সমস্ত ডিটেলস, ব্রাইডের সমস্ত প্যাকেজ, কোন মেকআপের কেমন প্রাইস, সমস্ত কিছু শুনে ডেট ফাইনাল করে, ইভেন যাতে একটু ডিসকাউন্ট হয় সেটাও অ্যাপ্লাই করে সমস্ত কিছু বলে রেখে দেয়, দিদি কোনো টেনশন নেই, আমি তোমার কাছেই সাজবো, তোমার কোনো টেনশন করতে হবে না। আর আমি যখন তার কাছে অ্যাডভান্স চাই, ঠিক তার কয়েকদিন পরে সে বলে যে দিদি আমি আমার দাদার কাছে বা আমার রিলেটিভসের কাছে সাজবো, কিছু মনে করো না। সত্যি ব্যাপারটা কি শুধু মনে করার? সেই ব্রাইডের কারণে আমরা আরেকটা বুকিং নিতে পারি না, কারণ যেহেতু গরমকাল আমরা অনেকগুলো সাজাতে পারবো না, তাই এই গরমের দিনে আমি বেশি বুকিং নেই না, খুব কম বুকিং নেই। যেটা আমি শীতকালে বেশি বুকিং নিতে পারি, আমি গরমের দিনে সেরকম বুকিং নেই না। বাট সেই ব্রাইডের জন্য যে আমার একটা দিন মিসিং হয়, আমি যেই ব্রাইডগুলোকে ক্যান্সেল করেছি, তারা কি আবার আমার কাছে করবে এখন যদি আমি তাদেরকে বলি? কিছু বলার নেই। সত্যি কিছু কিছু মানুষ ভারী অদ্ভুত। আমার কথা হচ্ছে, যদি তোমরা না বুকিং করো অসুবিধা নেই, তোমরা জাস্ট চার্জেসটা জিজ্ঞাসা করো, অসুবিধা নেই। বাট এটা কেমন কথা ভাই, যে তোমার কাছেই সাজবো, টেনশন করার কিচ্ছু নেই, অথচ সেই বিয়ের 1 মাস আগে বা 1 সপ্তাহ তোমরা বলে দিচ্ছ যে কিছু মনে করো না, আমি তোমার কাছে সাজতে পারবো না, আমি আমার রিলেটিভসের কাছে সাজবো। এটা কেমন কথা? সত্যি বলার কিছুই নেই। বাই দ্য ওয়ে, ও ছিল আমার 21শে জানুয়ারির ব্রাইড আর রিসেপশন ব্রাইড। দেখতেই পাচ্ছ পুরো লক্ষ্মী ঠাকুর। আর ও চাইছিল ওকে যাতে একটু লক্ষ্মী ঠাকুরের মতো লাগে। প্রচণ্ড পরিমাণে হেয়ার আর খুব সুন্দর হেয়ার, তো সেই হেয়ারটাকে আমি একটু অন্যরকম রাখার চেষ্টা করলাম। প্রথমেই ওকে দেখিয়েছিলাম নথ পরে ওকে কেমন লাগছে সেটাও তোমরা জানিও, এবং নথ ছাড়া কেমন লাগছে সেটাও জানিও। যে জায়গাটাতে বসেছিল সেই জায়গাটাতে সেরকম কোনো আলো ছিল না, যতটুকু আলো ছিল সেটাতেই ওর স্কিন টোনের সাথে ম্যাচ হয়ে গেছিলো মেকআপটা। তোমরা দেখে জানিও ওকে কেমন লাগছে, আর আমার এই ছোট ছোট ভিডিওগুলোতে তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে, আর ভালো লাগলে একটা ফলো করে দিও। আর যে সমস্ত ব্রাইডসরা মেকআপ আর্টিস্টদের সাথে এমন করো, প্লিজ তোমরা এমনটা করো না, কারণ তোমাদের কারণে একটা মেকআপ আর্টিস্টের দিন নষ্ট হয়ে যায়। তোমরা যদি বুকিং না করো তাহলে জাস্ট ইনকোয়ারি করে ছেড়ে দাও। এটা কখনো বলো না যে তোমার কাছেই সাজবো, টেনশন করতে হবে না, হ্যান ত্যান এত কিছু। বাই দ্য ওয়ে, ও ছিল ওই দিনে ব্রাইডের ননদ, ওকে পার্টি মেকআপ করেছিলাম। তবে আজকের জন্য এইটুকু, নেক্সটে আবারও আসবো নতুন